হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব নবম দশম শ্রেণীর উদ্ভিদ টিস্যু সম্পর্কে। এখন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই উদ্ভিদ টিস্যু পার্ট যেটা আছে শুধু এটা বুঝতে গিয়ে অনেক বেশি হ্যাসেল মানে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় তাদের জন্য। উদ্ভিদ টিস্যুর মধ্যে আমরা মেইনলি উদ্ভিদ টিস্যুকে ভাগ করতে পারি প্রধানত দুই ধরনের। একটা হলো ভাজক টিস্যু, একটা হলো আমাদের ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। এখন এক্ষেত্রে জিনিসটা খুবই ইজি। দেখো, ভাজক টিস্যুর আরেকটা নাম হলো মেরিস্টেমাটিক টিস্যু। ভাজক টিস্যু আরেকটা নাম কি? মেরিস্টেমাটিক টিস্যু। এই ভাজক টিস্যু শব্দ থেকে আমরা বুঝতে পারি বিভাজিত হতে পারে, বিভাজিত হতে পারে, যে টিস্যু বিভাজিত হতে পারে। এখন একটা জিনিস, যে বিভাজিত হতে হতে একটা সময় গিয়ে সে আর বিভাজিত হতে পারে না, একটা সময় সে আর কি হতে পারে না, বিভাজিত হতে পারে না। মেনলি এই যে স্থায়ী টিস্যুটা একেবারে স্থায়ী হয়ে যায়। যখন ভাজক টিস্যু বিভাজিত হতে হতে একটা সময় পর আর বিভাজিত হতে পারে না, তখন সেটাকে আমরা বলি কি? স্থায়ী টিস্যু। এখন নবম দশম শ্রেণী বইয়ে ভাজক টিস্যু সম্পর্কে আলোচনা আর বেশি নেই, কিন্তু স্থায়ী টিস্যু সম্পর্কে আলোচনা আছে। স্থায়ী টিস্যুটা আবার কয় ধরনের? স্থায়ী টিস্যুটা আবার দুই ধরনের, একটা হলো সরল টিস্যু আর একটা হলো জটিল টিস্যু। একটা হলো সরল আর একটা হলো জটিল। এই দুইটা বিষয় নিয়ে এই অধ্যায়ের টিস্যুর আলোচনা, উদ্ভিদ টিস্যুর আলোচনা। এখন সরল টিস্যু যেটি, সরল টিস্যু, সিম্পল টিস্যু। সরল টিস্যু গঠনকারী যে কোষগুলো থাকবে তাদের আকার, আকৃতি এবং গঠন হবে কি একই ধরনের হবে। সরল টিস্যু যে সরল টিস্যু গঠনকারী যে কোষগুলো হবে। সরল টিস্যু আবার কয় ধরনের? তিন ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এগুলো অতটাও জটিল নয়, যদিও বা আমরা জটিলভাবে চিন্তা করি। এখন দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে এদের কাজগুলো আমরা এদের সংজ্ঞা থেকে আমরা সহজেই বুঝতে পারি। প্যারেনকাইমা যেটা গঠন করে, এটা একেবারে ইজি। ধরো গোল গোল কিছু কোষ আছে, সেলগুলো কি থাকবে? এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকবে। এখানে কি থাকবে? আন্তঃকোষীয় ফাঁক থাকবে প্যারেনকাইমার মধ্যে। মাঝে থাকবে নিউক্লিয়াস, কোষ প্রাচীর তো আছে আমাদের, এবং সাইটোপ্লাজম। তাহলে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান থাকবে এবং এটা সবচেয়ে সরল আকৃতির, সরল গঠন বলতে গেলে প্যারেনকাইমার কাজগুলো হয়ে থাকে খুবই সাধারণ। সরল টিস্যুর যে কাজগুলো, যে একেবারে খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা এবং পরিবহন করা। আর কোলেনকাইমার ক্ষেত্রে যেটা দেখা যায়, কোলেনকাইমার সেলগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এবং প্যারেনকাইমার কোষ প্রাচীরে, যেটা কোষ প্রাচীরের কথা যদি বলি, তাহলে কোষ প্রাচীরটা হয়ে থাকে পাতলা। কোলেনকাইমারটা একটু পুরু, স্ক্লেরেনকাইমা যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি পুরু থাকে, হচ্ছে কোষ প্রাচীরটা সবচেয়ে বেশি পুরু থাকে। এখন এখানে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই এবং কোষ প্রাচীর কি থাকবে? পুরু থাকবে। ডাবল ডাবল করে যেটা বইয়ে বোঝানো হয়েছে, এভাবে অঙ্কন করা হয়েছে। যদিও বা আমি অঙ্কনটা এখানে ভালোভাবে দেখাচ্ছি না, একদম সহজভাবেই বললাম। আর কোলেনকাইমার গঠনটাও একই, কিন্তু সেই ক্ষেত্রে ডাবল করা নাই। তোমরা বইয়ে একটু খেয়াল করলে দেখবা একদম, কারণ এটাকে বোঝানো হয়েছে কে কোষ প্রাচীর হচ্ছে স্ক্লেরেনকাইমার চেয়ে কম পুরু। এখন প্যারেনকাইমার পর কোলেনকাইমা আসে। এই জিনিসটা দিয়ে তুমি মনে রাখতে পারো, প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মাঝে হচ্ছে কোলেনকাইমা, এবং এর কাজগুলো কিছুটা প্যারেনকাইমার মতো, কিছুটা স্ক্লেরেনকাইমার মতো। কিভাবে? প্যারেনকাইমার মতো এটা খাদ্য সঞ্চয় করতে পারে, আবার খাদ্য তৈরিও করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং আবার স্ক্লেরেনকাইমার মতো এরা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করতে পারে। তবে স্ক্লেরেনকাইমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, স্ক্লেরেনকাইমা দৃঢ়তা প্রদান করে। কি করে? দৃঢ়তা প্রদান করা হচ্ছে স্ক্লেরেনকাইমার প্রধান কাজ। এবং স্ক্লেরেনকাইমার আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্ক্লেরাইড আর একটা হলো ফাইবার। স্ক্লেরেনকাইমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ক্লেরাইড আর একটা হলো ফাইবার। স্ক্লেরাইড এবং ফাইবার, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার দুইটা পার্ট। এরপর এর স্ক্লেরাইড কোথায় পাওয়া যায়, ফাইবার কোথায় পাওয়া যায়, এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে। এরপর আছে হচ্ছে আমাদের জটিল টিস্যু নিয়ে। জটিল টিস্যু প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হলো ফ্লোয়েম। এখন দেখো একটা জিনিস, জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে আমাদের জটিল টিস্যু। এই জটিল টিস্যুকে আবার আরেকটা নাম দেওয়া হয়, সেটা হলো একসাথে এটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু। যদি আমরা দেখি জাইলেম, তাহলে সেটা কি পরিবহন করে? জল বা পানি পরিবহন করে। আর ফ্লোয়েম ফুড বা খাদ্য পরিবহন করে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে উদ্ভিদে পরিবহনটা, জল হলো
মূলরোমের সাহায্যে মাটি থেকে পানিটা পরিবহন করে সারা দেহে পৌঁছায় দিবে, পাতায় পৌঁছাবে যেখানে খাদ্যটা তৈরি হবে। এখন পাতায় তৈরি খাদ্য তো পাতায় বসে থাকলে হবে না, সারা দেহে সঞ্চারিত হবে, সেটা কার সাহায্যে হবে? ফ্লোয়েমের সাহায্যে হবে। তাহলে জাইলেম আর ফ্লোয়েম যে জটিল টিস্যু আছে এদের কাজ হচ্ছে কি পরিবহন করা বা জল আর খাদ্য কোষ যেগুলো আছে সেগুলো পরিবহন করা। এখন জাইলেম যেটা সরল টিস্যুর ক্ষেত্রে যে ছিল কোষগুলো আকার আকৃতি গঠন একই ছিল, কিন্তু জটিল টিস্যু জাইলেম টিস্যু যে গঠন করবে সেগুলো কোষের আকার আকৃতি গঠন ভিন্ন, ফ্লোয়েমের গুলো আকার আকৃতি গঠন ভিন্ন। জাইলেমে 4 ধরনের কোষ থাকে: ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা আরেকটা থাকে কি জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার থাকে। একই জিনিস ফ্লোয়েমের ক্ষেত্রে প্রযোজ্য। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, শুধু নাম কি হবে? ফ্লোয়েম প্যারেনকাইমা হবে, ফ্লোয়েম ফাইবার হবে। আর এখানে থাকবে হচ্ছে আমাদের সিভ নল বা সিভ কোষ, আর একটা হচ্ছে সঙ্গী কোষ। এগুলো হলো ফ্লোয়েমে থাকবে। এখন এক্ষেত্রে দেখো জাইলেম যখন বলবো আমরা, জাইলেম মানে কি? উড মানে তো আমরা চিনি WOOD, কাঠ চিনো, আমরা যে টেবিলে পড়ি কাঠ, এই কাঠটা মেনলি কি? উদ্ভিদের জাইলেম টিস্যুটা। কাঠটা হচ্ছে উদ্ভিদের মেনলি কি? জাইলেম টিস্যুটা হলো কাঠ। তাই এই জাইলেমের ক্ষেত্রে আরেকটা নাম আসে কি? উড প্যারেনকাইমা, উড ফাইবার, উড প্যারেনকাইমা, উড ফাইবার। ফ্লোয়েমের আরেকটা নাম আসে হচ্ছে কি? বাস্ট ফাইবার। কি নাম আসে আরেকটা? বাস্ট ফাইবার। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার যেটা বলা আছে। তাহলে ফ্লোয়েমের নামটা আসে কি? বাস্ট ফাইবার, তারপর যেটা পাটের আঁশের কথা বললাম। এরপর দেখো এখানে একটা জিনিস, সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকে না। এগুলো একদম বেসিক আলোচনা, যে এটা মনে রাখলে তোমরা সহজে এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবে। এখন ট্রাকিট, ভেসেল কী ধরনের, এদের কাজ কি, এগুলো আসবে। আরেকটা জিনিস মনে রাখো, প্যারেনকাইমা যেটা, এটা হচ্ছে জীবিত। প্যারেনকাইমা যেটা সেটা হচ্ছে কি? জীবিত। জাইলেমে একমাত্র জীবিত হলো এই জাইলেম প্যারেনকাইমা। জাইলেম একমাত্র জীবিত জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমে মৃত হলো ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমে মৃত কি? ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে ফ্লোয়েম মৃত। এই হলো হচ্ছে আমাদের টিস্যু, উদ্ভিদ টিস্যু, একদম সহজভাবে এখানে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা যদি এটা বুঝতে পারো ইজিলি বুঝতে পারবা উদ্ভিদ টিস্যু। সো টাটা, আল্লাহ হাফেজ।